পরে তার আগে কিন্তু একটা প্রতিষ্ঠানে গেছিলাম, প্রতিষ্ঠানটার নাম বলার দরকার নেই। তো সেই জায়গা থেকে আমার মেয়েকে মাদ্রাসায় সেই প্রতিষ্ঠানের থেকেও বাসায় একজন টিচার রাখা হয়েছিল। রাখার পরে আমার মেয়েকে কোনো কিছু বললে সে বলতে পারতো না। যেমন প্রাথমিক যে বাচ্চাদের যে শিক্ষাটা সেটাও আমার মেয়ে বলতে পারতো না, যেমন সরাইয়া থেকে শুরু করে সে এগুলো বলতে পারতো না। কিন্তু এখনই মাদ্রাসা দেওয়ার পরে আল্লাহর রহমত, এমনকি আমরা বিশেষ করে একজন অভিভাবক পাইছি, এমনকি আশেপাশের কিছু গার্ডিয়ানও পাইছি, যেমন নজরুল কাকা। সবকিছুর দিক দিয়ে কিন্তু আমাদের কিন্তু ছায়ার তলে রাখে। আমাদের প্রিন্সিপাল হুজুরকে এমনকি মাদ্রাসাকে কিন্তু সে ছায়ার তলে রাখে। তার সামনে বলা ঠিক না অবশ্য, তার সামনে বললো সে দেখা গেল যে ছায়া থেকে সরে যেতে পারে, তাই তার সামনে বলল। এখন ঘটনা হলো যে এই মাদ্রাসা থেকে আমার মেয়ে যেটা দুইবার পড়ায়, মানে আমার শিক্ষকের যেটা দুবার পড়াবে, যেমন একটা সূরা ফাতিহা ওকে দুবার পড়ানো হইলো, পড়ানোর পরে ওকে আর তৃতীয়বার বলতে হয় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে এটা পারে। এখন আমার মেয়েকে যেটাই বলা হয় সেটাই সে সুন্দর মতো পারে, আরবিটা তো আরো বেশি সুন্দর করে পারে। তাই আমরা চাই যে সবাই মিলে এই মাদ্রাসাটাকে আমরা ছায়ার তলে রাখবো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিপদ আমাদের আসবে। বড় জুব্বা পরলাম বা আমি পাঞ্জাবি পরলাম, দাড়ি রাখলাম, আমি কিন্তু একটু বলতেছি, আপনারা কেউ বিয়াদবি নেবেন না, আমাকে সম্মান দিতে রাখলাম, কিন্তু মাদ্রাসার বিপক্ষ কথা বললাম, সেটাও কিন্তু আমাদের সবাই মিলে দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু এরকম বিপদ ছিল, এরকম বিপদ আপদ ছিল। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বিপদে ফেলাইছিল, সাহাবীরা কিন্তু সহযোগিতা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ছায়ার তলে ছিল বিধায় আজকে আমাদের ইসলাম এই অবস্থাতেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই অবস্থা, এমনকি আরো নবীর আগে থেকে, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে অনেক বিপদে ফেলাইছে। যাক, সেটা না বলি। এখন ঘটনা হলো আমাদের এই প্রতিষ্ঠানটা খুব ছায়ার মধ্যে থাক, এই কামনায় আমরা করি। আমাদের সবার সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা থাকবে। কে কোন দল করলো বা কে কোন দলে ছিল সেটা দরকার নেই। যেমন আমার মাসুম মামা, সে এক দলে আছে, কিন্তু ইসলামের পথে সে আছে। দেখেন, ইসলামের পথে থাকার পরে এখন কি সে বললো আমরা এই সহযোগিতা আছি। তো এটা আমার বেলাও বলতে হবে না, আমিও সহযোগিতায় আছি। সবাই এরকম থাকবে সহযোগিতা। এমনকি এই হাজিরানার হাসরতের ময়দানে এই ছবি দেখানো হবে যে আমি